স্টেজ প্রোগ্রাম করে। তো ছেলেটার নাম হচ্ছে আরিয়ান। তো আরিয়ান একটা ভিডিওতে মানে একটা ভিডিও করছে, আমার অশ্লীল ভিডিও, আমি ড্রেস চেঞ্জ করতেছিলাম, ও তখন আমার ভিডিওটা করছে। করার পরে আমাদের একটা ড্যান্সারদের গ্রুপ আছে, সেটা হচ্ছে সেই গ্রুপে ওই ভিডিওটা ও পাবলিক করার পরে আমি ওকে বলার পরে ও আমাকে অকথ্য ভাষায় গালাগালি করার পরে আমি ওকে বলার পরে ও আমাকে আরও গালাগালি করার পরে তারপরে ওকে আমি যখন বললাম যে তুই এগুলো করলি কিসের জন্য, কি ভালো কি মন্দ, তো ও আমাকে এই জুয়েল আঙ্কেলের চেম্বারে ডাকার পরে আমি জুয়েল আঙ্কেলের চেম্বারে গেলাম। যাওয়ার পরে ও আমাকে মারবে, মানে কুইদ আসতেছে মারবে। তখন আমি ওকে কিছু বলার আগে ও গায়ে হাত দিছে। আমার গায়ে হাত দেওয়ার পরে আমার হাজব্যান্ড ঠেকাইতে যাওয়ার পরে আমার হাজব্যান্ডকেও গায়ে হাত দেয়। গায়ে হাত দেওয়ার পরে আমার হাজব্যান্ড আবার ওকে ঠেকাইতে গেছে, আমার চাচা শ্বশুর আবার বাইর করে দিছে, আমাদের ওনার চেম্বারের থেকে বাইর করে দিছে, তোরা এখানে ঝামেলা করিস না, এখানে কোনো ঝগড়া ফ্যাসাদ তোরা করিস না। এই কথা বললে আমার চাচা শ্বশুর আমাকে আর আমার হাজব্যান্ডকে বাইর করে দিল। বাইর করে দেওয়ার পরে বিকালবেলা জুয়েল আঙ্কেল আমাদেরকে ফোন দিল, মানে ওনাদের লোকজন দিয়ে সন্ধ্যার আগে ফোন দিয়ে বলল যে সন্ধ্যায় ওনারা বসবে, এটা নিয়ে বিচার করবে, মানে আমার সাথে যেটা হয়েছে অন্যায়টার প্রতিবাদ উনি করবে। এটা বলার পরে উনি আমাকে নিয়ে গেল, আমি গেছি, আমার হাজব্যান্ড গেছে, আমার চাচা শ্বশুর ছিল, আমার চাচা শ্বশুর গেছে, আমার শ্বশুর গেছে। আমরা যাওয়ার পরে আমার দাদি শাশুড়ি ভিতরে ছিল, আমার দাদি শাশুড়িকে ওনাদের লোক ধাক্কা দিয়ে বের করে দিছে, আমাকেও বের হইতে বলছে, আমি বের হইনি, ওনারা গেটটা লক করে দিছে। গেটটা লক করে দিয়ে আমার হাজব্যান্ডকে অনেক মারছে, আমার হাজব্যান্ডকে মারছে, আমার শ্বশুরকে মারছে, আমার চাচা শ্বশুরকে মারছে উনি এবং ওনাদের লোকজন, ওরা সবাই মিলে আমার হাজব্যান্ডকে আমাকে বিচ্ছিরি ভাষায় গালাগালি করছে। ওনাদের এক লোক আমার গায়ে হাত দিছে, মানে নামার সময়, রুমের ভিতরে না, ওনাদের এক লোক বাইর হওয়ার সময় উনি মারার সময় উনি ইচ্ছা মতো মারছে, একদম গরু পিটানির মতো পিটাইছে আমার হাজব্যান্ডকে। ওনাদের এক লোক আমার হাজব্যান্ডের পায়ে ইচ্ছা মতো কুবাইছে, আমার হাজব্যান্ডের 8টা সেলাই লাগছে পায়ের ভিতরে। আমার হাজব্যান্ডকে সদর হাসপাতালে নিয়ে গেছে, সদর হাসপাতাল থেকে ফেরত দিয়ে দিছে, ওইখানে চিকিৎসা করবে না। তারপরে আমরা নিয়ে গেলাম ওকে 250 বেডে নিয়ে যাওয়ার পরে আমার হাজব্যান্ডকে 250 বেড থেকে ফেরত দিয়ে দিবে। পরে যে পুলিশ আঙ্কেলরা আমাদের সাথে ছিল ওনারা বলছে, বলার পরে আমার হাজব্যান্ডকে সেলাই করে ব্যান্ডেজ করে দিছে। করে দেওয়ার পরে আমরা চলে আসার পরে ওনারা আবার পুলিশ পাঠাইতেছে 2 দিন পর পুলিশ পাঠাইতেছে। আর ওনাদের যে লোকজন ছিল, ওনারা নামার সময় আমার একজন লোক ছিল কালো কালার গেঞ্জি পরা, উনি আমার গায়ে হাত দিছে আর আমাকে থ্রেট দিতেছে যে উনি আমাকে এখানে গাইরে ফেলাবে, মানে জুয়েল আঙ্কেলের চেম্বারের সামনে আমাকে গাইরে ফেলাবে। তো এইটার বিচার আমি চাই, আর আমার যে ভিডিওটা যে পাবলিশ করলো এইটার বিচার আমি চাই। আর জুয়েল আঙ্কেলের কাছে আমি গেছিলাম এই বিচারের জন্য, উনি কিন্তু এই বিচারটা করলো না, উল্টা আমাদের বিচার উনি করলো, আমাদের গায়ে হাত দিল, প্লাস আমাদেরকে উনি থানায় দিল, আমাদের নামে মামলা লিখিতও দিল। এগুলা কি উনি ঠিক করছে? উনি না যায় না আমাদেরকে মারলো, না যায় না আমাদের নামে একটা অপবাদ দিল। আমার হাজব্যান্ডকে সে কি বানাই দিল, নেশা মাদক কারবারি বানাই দিল। আমার হাজব্যান্ড একটা সিগারেট খায় না, যেই মানুষটা একটা চা খায় না তারে মানে মাদক ব্যবসায়িক বানাই দিল। এটা কি উনি ঠিক করলো? এটা কিন্তু উনি ঠিক করলো না, একদমই উনি ঠিক করলো না এই কাজটা। এগুলার বিচার আমি চাই।